ওয়েলকাম টু তমালস নোটে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা জানি প্রতিদিন আমাদের কম্পিউটারেতে একাধিক সফটওয়্যার বা একাধিক অ্যাপ্লিকেশন আমাদেরকে ডাউনলোড করতে হয়। আর তার জন্য আমাদেরকে যেতে হয় আলাদা আলাদা সাইটে, এবং সেখান থেকে গিয়ে আলাদা আলাদাভাবে সেগুলোকে ডাউনলোড করতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন বা এমন একটি ওয়েবসাইটের কথা বলবো, এখানে গিয়ে আপনারা জাস্ট ইন এ সিঙ্গেল ক্লিক একাধিক কিন্তু এরকম অ্যাপ্লিকেশন, একাধিক সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে আসতে পারেন, যার নাম হচ্ছে 98.com। তো চলুন দেখা যাক। ব্রাউজারটি ওপেন করে সরাসরি চলে যাব 98.com-এতে। 98.com লিখে 98.com-এ গেলাম। দেখুন লেখা রয়েছে উপরে ইনস্টল অ্যান্ড আপডেট অল ইউর প্রোগ্রাম অ্যাট ওয়ান্স। এখান থেকে একটু স্ক্রল করতে হবে, করার পরে তলায় রয়েছে পিক দ্য অ্যাপস ইউ ওয়ান্ট। এখানেতে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন কোন অ্যাপ এখান থেকে ডাউনলোড করতে চান, কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে চান। এখানে নানান রয়েছে, অনলাইন স্টোরেজ, কম্প্রেশন রয়েছে, ইউটিলিটিস রয়েছে। আমি ওয়েব ব্রাউজার থেকে নিলাম, ঠিক করেছি, ঠিক করেছি, এবং তাই ওয়েব ব্রাউজারেতে গিয়ে ক্রোম নেব। ক্রোমের উপরে একটা চেক মার্ক করলাম। ওকে, এরপরে আমি ঠিক করলাম যে মেসেজিং থেকে জুমটা নেবো, জুমের উপরে একটা চেক। এবার একটু স্ক্রল করে দেখে নিলাম আর কোনটা নেওয়া যায়। আবার উপরের দিকে গেলাম, গিয়ে এবার ঠিক করলাম যে মিডিয়া থেকে আইটিউনসটা নেবো। এই তিনটে আমি ডাউনলোড করব। এবার একটু স্ক্রল করে নিচে এসে গেট ইউ 98, জাস্ট একটা ক্লিক, জাস্ট ইন এ সিঙ্গেল ক্লিক সঙ্গে সঙ্গে কিন্তু এটা আর একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটা ওপেন হয়েছে। এবার এখানে কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হতে পারে, কিন্তু যদি একান্ত না হয় সেক্ষেত্রে আপনাকে ডাউনলোডেতে এখানে রিট্রাই দ্য ডাউনলোড অপশান রয়েছে একটু ওপরের দিকে, ওইখানেতে ডাউনলোড, রিট্রাই দ্য ডাউনলোড, এখানে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা। একটু ওয়েট, এই ডাউনলোড শুরু হয়ে যাবে। এবার শুধু সেভ ফাইলে ক্লিক করলে আপনার কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আমি ক্লিক করলাম এবং দেখুন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে, উপরেতে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড কিন্তু কমপ্লিট। এইবার কিন্তু এখানেতে প্রিপেয়ারিং সেট আপ এটা হবে। আমি কিন্তু আর আলাদা করে সেট আপ করবো না, কারণ আমার এটা অলরেডি করা আছে, তাই জন্য আমি এটা করছি না। ওকে, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা জানি যে অনেক সময় আমাদের নিজেদের অজান্তেই আমরা এমন কিছু সফটওয়্যার, এমন কিছু অ্যাপ্লিকেশন আমরা আমাদের সিস্টেমেতে ডাউনলোড করে ফেলি বা আমরা ইনস্টল করে ফেলি, যেগুলো আমরা অনেক সময় চাইলেও আমরা সেগুলোকে আনইনস্টল করতে পারি না বা অনেক সময় করা হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আজকে এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো, যে অ্যাপ্লিকেশনটিতে গিয়ে আপনি খুব সহজেই সেই সমস্ত আনওয়ান্টেড অ্যাপ্লিকেশনগুলোকে, আনওয়ান্টেড সফটওয়্যারগুলোকে একসঙ্গে সেগুলোকে রিমুভ করতে পারবেন আপনার সিস্টেম থেকে। শুধু তাই নয়, তার সঙ্গে জাঙ্ক ফাইলস, ব্রাউজিং হিস্ট্রি, সমস্ত কিছুকে একসঙ্গে পেয়ে যাবেন, দেখতে পাবেন, শো করবে সেগুলো, এবং তারপরে সেগুলোকে এক এক করে একসাথে নিয়ে সেগুলোকে রিমুভ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। এটির নাম হচ্ছে রিভো আনইনস্টলার। এটির মাধ্যমে খুব সহজেই আপনি কিন্তু, যেটা আপনার সিস্টেম থেকে সহজে পারবেন না, সেটি কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুবই সহজে করতে পারবেন। চলুন দেখা যাক। গুগলে গিয়ে সরাসরি রিভো আনইনস্টলার ডাউনলোড পেজটা খুলে গেল। ডাউনলোড রিভো আনইনস্টলার ফ্রিওয়্যার, এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। তবে আমার সিস্টেমে অলরেডি ডাউনলোড করা আছে বলে আমি নতুন করে ডাউনলোড করছি না। হ্যাঁ, এখানেতে দেখুন এই যে রয়েছে, লেখা রয়েছে রিভো আনইনস্টলার ফ্রি। এটি কিন্তু একটি ফ্রি অ্যাপ্লিকেশন, আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবার আমার যেহেতু করা রয়েছে আমি করছি না, তাই আমি এটিকে ক্লোজ করে দিয়ে এবার সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটিতে যাচ্ছি, রিভো আনইনস্টলারে। দেখুন পেজটা খুলে গেছে, এরকম একটা ইন্টারফেস খুলবে। এবার খোলার পরে এখানেতে কিন্তু পরপর সমস্ত আমার যে সফটওয়্যারগুলো আছে তার লিস্টটা দেখিয়ে দেবে। এবার এখান থেকে আপনি যেটি যদি কোনোটা মনে করেন যেগুলো আনইনস্টল করার প্রয়োজন আছে, সেটার উপরে জাস্ট একটা রাইট ক্লিক করে আনইনস্টলের উপর দিয়ে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটি আনইনস্টল হয়ে যাবে। এর থেকে পরেও আপনি একাধিক অ্যাক্টিভিটিস করতে পারেন, যেমন আপনি টুলসে চলে যেতে পারেন। আমার যেমন এই যে টুলসে গেলাম, টুলসে যাওয়ার পরে আপনাকে টোটাল ইনফর্ম করবে যে কী কী টুলস আপনার রয়েছে এখানেতে। সঙ্গে জাঙ্ক ফাইলস ক্লিনার, যেখানেতে আপনি জাঙ্ক ফাইলস ক্লিন করতে পারেন। শুধু তাই নয়, আপনি উইন্ডোজ টুল সম্পর্কে প্রপার ইনফরমেশন
ইনফরমেশন এখান থেকে পেতে পারেন। তারপর রয়েছে ব্রাউজার ক্লিনার, সব থেকে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে সমস্ত ব্রাউজ করেন, যে সমস্ত টোটাল ব্রাউজার যে হিস্ট্রিগুলো রয়েছে সেই হিস্ট্রিগুলোকে আপনি এখান থেকে চাইলে ক্লিন করে দিতে পারেন, তাতে আপনার সিস্টেম অনেক বেটার রান করবে। এছাড়া একাধিক অ্যাক্টিভিটিস করতে পারেন এই রিভো আনইনস্টলারের মাধ্যমে। ঠিক আছে, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি বা ল্যাপটপ ব্যবহার করি তারা জানি যে এই সমস্ত সিস্টেমগুলোতে আমাদের যে কনফিগারেশনটা থাকে, অনেক সময় আমরা কেনার সময় যে কনফিগারেশনে কিনি সেই কনফিগারেশনটা আমরা নিজেও জানি না সঠিক যে সেটা কী কনফিগারেশনের ওপরেতে আমাদের সিস্টেমটা রান করছে। কেউ যদি জানতে চায় বা আমাদের যদি কোনো সময় ইনস্ট্যান্ট দরকার হয় যে এই কনফিগারেশনটা সম্পর্কে, তখন আমরা হয়তো বলতে পারি না যে এটা কী কনফিগারেশনটা আছে। সেইটা যদি আপনি জানতে চান, খুব সহজেই কিন্তু একটা নির্দিষ্ট একটি অ্যাপ্লিকেশন থেকে গিয়ে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের টোটাল কনফিগারেশনটা সম্পর্কে একটা ধারণা করে নিতে পারবেন চটজলদি, এবং সেটা কিন্তু খুব নির্ধারিতভাবে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার কনফিগারেশন, আপনার সিস্টেমটা ঠিক কোন কনফিগারেশনের উপরে রান করছে। তাতে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে দেখিয়ে দেবে। সেটির নাম হচ্ছে স্পেকি ফ্রি ডাউনলোড। এটি আপনি গিয়ে সহজে ডাউনলোড করে নিয়ে আপনার সিস্টেমেতে রান করতে পারেন এবং এর থেকেও টোটাল ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। চলুন দেখা যাক। ব্রাউজারটি ওপেন করে প্রথমে আমাদেরকে গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে এখানে গিয়ে সার্চ করতে হবে স্পেকি ফ্রি ডাউনলোড। ঠিক আছে, স্পেকি ফ্রি ডাউনলোড এখানে বেরিয়ে গেল, স্পেকি ফ্রি ডাউনলোড সি ক্লিনার। এখানেতে গেলাম, গিয়ে জাস্ট এটার উপরে ক্লিক করলে এটা ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আমার সিস্টেমে যেহেতু ডাউনলোড করা আছে, আমি এটাকে না করে এটাকে মিনিমাইজ করে আমি চলে গেলাম সরাসরি অ্যাপ্লিকেশনটায়। স্পেকি ওপেন করলাম, করার পরে দেখুন এই যে দেখাচ্ছে পুরো এখানেতে পুরো আপনার সামারি, অপারেটিং সিস্টেম, সিপিইউ, র্যাম, মাদারবোর্ড, আপনার পুরো এখানকার কনফিগারেশন, আপনার সিস্টেমের কনফিগারেশনটাকে পুরোপুরি জানিয়ে দিচ্ছে কি আছে। সহজে এটা থেকে জেনে যেতে পারেন আপনার সিস্টেমটি ঠিক কী সিস্টেমটা কোন কনফিগারেশন উপরে রান করছে। কমপ্লিট এটার সঙ্গে ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। ওকে।